আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রো জ্ঞানে। এখানে আমরা জ্যোতিষশাস্ত্র, রাশিচক্র, গ্রহ নক্ষত্রের প্রভাব এবং জীবনের রহস্যময় দিকগুলি নিয়ে আলোচনা করব। জ্যোতিষবিদ্যার সহজ ব্যাখ্যা ও গভীর জ্ঞান পেতে আমাদের সঙ্গে থাকবেন। আপনার জীবনকে আলোর পথে এগিয়ে নিয়ে যেতে আসুন আমরা একসাথে এই জ্ঞানের যাত্রা শুরু করি। তাহলে বৈদিক শান্তি মন্ত্র দিয়ে আরম্ভ করি ক্লাসটা। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনো ভুনক্তু সাহা বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী প্রণবানন্দার্পণমস্তু। তাহলে আরম্ভ করা যাক। স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন এই চার্ট। এটা অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়ান চার্ট। এটা নর্থ ইন্ডিয়ান মানে বেশিরভাগ, আর অ্যাকচুয়ালি এটা বৈদিক কালেরই চার্ট এটা। আর আমাদের যেটা পূর্ববঙ্গীয় এরকম চার্ট হয় আমাদের, আর আরেকটা সাউথ ইন্ডিয়ান হয়, সাউথ ইন্ডিয়ানটা আলাদা। তো ওইটাতে আমাদের কোনো মতলব নেই, ঠিক আছে। আমরা এখন শিখব। তো এই চার্টটা আমি বানানো আছে। এখান থেকে 1 2 3 4 5 6 করে 12টা রাশি দেওয়া আছে, 12টা ঘর, 12টা ঘরে 12টা সিম্বল দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এটা তো 12টা ঘর খালি। বলছিলাম, তো আমরা এখানে দেখব আগে ঘরগুলোর ভাব শিখতে লাগবে, যে ঘরের রিপ্রেজেন্ট কি করছে, সেই ঘরগুলো কি রিপ্রেজেন্ট করছে। তারপর এক এক ধাপ করে আমরা শিখব। ফার্স্ট প্রথম ঘরটা আপনার হয়ে গেল লগ্ন। 1 নাম্বার যদি এরকম এক নাম্বার যদি লেখা থাকে তাহলে বুঝবেন, 1 নাম্বার যদি লেখা থাকে এরকম তাহলে বুঝবেন এটা লগ্ন। বা 2 নাম্বার এখানে যদি লেখা থাকে এটা হলো বৃষভ লগ্ন। আর 3 নাম্বার এখানে লেখা থাকে যদি মিথুন লগ্ন, ঠিক আছে। তো ফার্স্ট লগ্ন ফার্স্ট হাউস হয়ে গেল লগ্ন। ফার্স্ট হাউস লগ্ন সেলফ, আমি মানে নিজেকে বোঝায়, মাথাকেও বোঝায়, মস্তিষ্ক, বুদ্ধি, সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাস, যেটা আরও কিছু যাবতীয় মানে নিউরো রিলেটেড হয়ে গেল, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, এগুলো হয়ে গেল আপনাদের। এটা ফার্স্ট হাউস রিলেটেড হয়ে গেল। আরও আছে, এগুলো পরের ধাপে ধাপে বোঝাবো। এটা ফার্স্ট বেসিক। সেকেন্ড হাউস আমাদের কি অ্যাকুমুলেটেড ওয়েলথ, মানে সঞ্চিত ধন, মানে জমানো টাকা। আর এটা হলো এই ফ্যামিলি, পরিবার, মানে আর হলো বাণী। আরও আছে বেসিক, বললাম তো বেসিক। এগুলো 3টা, ধন, কুটুম্ব, বাণী, কুটুম্ব, বাণী, ধন, কুটুম্ব, বাণী বলে এই বেসিক্যালি মানে এই দুই ঘর। দ্বিতীয় ঘরটা সেকেন্ড হাউস আমাদের হয়ে গেল ধন, কুটুম্ব, বাণী, পরিবার, ঠিক আছে। থার্ড হাউস হয়ে গেল, থার্ড হাউস থেকে আমরা দেখি স্ট্রেংথ, মানে পরাক্রম, শক্তি হয়ে গেল। ইয়ঙ্গার সিবলিংস, ছোট ভাই বোন যে আমাদের। তারপর শর্ট ট্রিপ, ছোট যাত্রা, এখানে ওখানে গেলাম, ওইটাই, এক্সেট্রা এক্সেট্রা, যা হয় মানে ইত্যাদি ইত্যাদি। ফোর্থ হাউস আমাদের চেস্ট বা বুক বা বক্ষস্থল,
ফোর্থ হাউস এই সেকেন্ড হল মাতা, তারপরে এই গাড়ি বাড়ি ভূমি সুখ সুবিধা, এগুলো বেসিক। আরও আছে মানে এরকম, মানে যত মানে এক এক ধাপ উঠতে থাকবেন তত এক এক আসতে থাকবে মানে নতুন নতুন জিনিস। শেষ নাই, অ্যাস্ট্রোলজি মানে শেষ নাই, ওই আর কি। তো ফিফথ হাউস আমাদের হয়ে গেল সঞ্চিত পুণ্য, মানে প্রারব্ধ যাকে বলি। মানে আপনি এখন এই জন্মে যেই সিচুয়েশনে বা বলতে গেলে যেই লেভেলে আছেন, তো ওটা হলো প্রারব্ধ, পূর্ণ সঞ্চিত। স্টমাক আপনার পেট রিলেটেড বুঝাবে। সেকেন্ড হায়ার এডুকেশন, এখান থেকে দেখা হবে। চাইল্ড সন্তানও দেখা হবে এখান থেকে, ফিফথ হাউস। তারপর আমাদের সিক্সথ হাউস হয়ে গেল, দুর্ঘটনা, শত্রুর ঘর হয়ে গেল, রোগ ঋণ মামলা মোকদ্দমা, সার্ভিস মানে কাউকে সার্ভিস করা, সার্ভ করা, পরিবেশন করা, মানে অন্য কারোর জন্য কাজ করে দেওয়া, লেবার বলতে গেলে লেবার ক্লাস, এগুলো এই আর কি। এটা হলো সেভেন্থ হাউস আমাদের স্পাউস, পতি বা পত্নী, মানে যদি ছেলের যদি কুষ্টি হয় তাহলে ওই অপোজিট হবে পত্নী, মানে মেয়ে হবে, স্ত্রী হবে। আর স্পাউস যদি কোনো নারীর হয় তাহলে এই ছেলের হবে স্পাউসটা। তারপর পার্টনারশিপ দেখি আমরা, পার্টনারশিপ হতে গেলে বন্ধুত্ব হয়ে গেল, বিজনেস পার্টনার হয়ে গেল। তারপর আমাদের ডেইলি বেসিসের যে কাজকর্ম বা ডেইলি বেসিসের যাই রুটিন থাকে এগুলো এখান থেকে দেখা হয়। তারপর বিজনেস আরও কিছু আছে, এগুলো বেশি। এইটথ হাউস ডার্ক প্লেস হয়ে গেল, কিচ্ছু নাই, ডার্ক প্লেস একদম, মানে কি আছে ভালোভাবে কেউ বলতে পারে না এটার মধ্যে। তারপর মৃত্যু, ডেথ প্লেস, মিস্ট্রি প্লেস বলতে পারেন এক কথায়। এই এইটথ হাউসটা মিস্ট্রি প্লেস বলতে পারেন। তারপর আনসার্টেন লস, আনসার্টেন গেইন, মানে আচমকা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। মানে ভালো চলতেছিল একটা গ্রাফ আপে চলতেছিল, আচানক নিচে নেমে যাবে। তারপরে যেই কত সময় কি হয়, মানে ভালো গ্রহ যদি এখানে বসে যায়, এটা আগে ডিসকাস করব আগের ভিডিওতে, যখন নেক্সট ভিডিওতে ডিসকাস করব এগুলো নিয়ে। যখন আমরা আনসার্টেন গেইনও করে দেয়, মানে লসে হাইলি গেইন হয়ে গেল, তো আনসার্টেন গেইনও দেখি। গুপ্ত শত্রু হয়ে গেল, গুপ্ত শত্রু বলতে ওই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক যেই মানে কাজ করে, গুপ্ত শত্রু মানে সিক্স হাউস থেকে নর্মাল শত্রু, যেগুলা শত্রুরা আমরা জানি দেখা যাইতেছে শত্রু, ওই শত্রু সিক্স হাউসে 6 নম্বর ঘর থেকে। আর 8 নম্বর ঘর থেকে গুপ্ত শত্রু, যেটা জানি না আমরা কখন কি হামলা করে দেবে, ওই আর কি। তারপর আরো কিছু আছে, বললাম তো যে এটা কুয়া বা বলতে গেলে খায়, শেষ না এটা। এই এইটথ হাউসের কেউ প্রেডিকশন ভালোভাবে দিতেই পারে না এইটথ হাউসে যদি কোনো প্ল্যানেট বসে থাকে। নাইন্থ হাউসটা আমাদের বাবারে রিপ্রেজেন্ট করে। ভাগ্য হয়ে গেল, ভাগ্যস্থান। স্পিরিচুয়াল হয়ে গেল, জার্নি যেগুলো আধ্যাত্মিক, পূজা পাঠ হ্যান বা ঠাকুরের ভক্তি হ্যান এইসব। তারপর এই পিতা পুত্রের সম্পর্ক হয়ে গেল, এক্সেট্রা যা হয়, ফরচুন, এটা ভাগ্যস্থান বেসিক্যালি, লাক ফরচুন। 10th হাউস আমাদের কর্মক্ষেত্র, প্রফেশন,
এখান থেকে আমরা গভর্নমেন্ট চাকরি দেখি, সরকারি চাকরি, নর্মাল যে কোনো প্রাইভেট হোক, বেসিক্যালি সরকারি চাকরি দেখা যেতে পারে, আর নর্মাল প্রাইভেট চাকরিও দেখা যেতে পারে, বা বিজনেসও দেখা যেতে পারে। কর্মক্ষেত্র আমাদের প্রফেশন দেখতে হলে, ওয়ার্ক প্লেস, কেরিয়ার, পাওয়ার কত, শক্তি কত, ক্ষমতা কত, এগুলো দেখা যাবে। পিতার সাথে রিলেশন, এটা এখান থেকেও দেখা যাবে পিতার কি অবস্থা, বা নিজের কি স্টেটাস, যার মানে এই চার্টটা হবে কুণ্ডলিটা, এটা কার, তার অবস্থাটা সেটা বুঝাবে। নেক্সট অথরিটি বোঝা যাবে যে ওর অথরিটি হাই না লেভেল, এই লো না মিডিয়াম, যা যাবতীয়। 11th হাউস আমাদের ওয়েলথ, সম্পদ লাভ, গেইনিং, যে গেইন হয়, মানে আপনি 10th হাউসে কাজ করলেন, ঠিক আছে, 10th হাউসে কাজ করলেন, কাজ থেকে কি উপার্জন হইলো, মানে লাভ কি হলো, এই 11th হাউস থেকে দেখা যাবে বেসিক্যালি। এটা হলো 11th হাউস লাভ, বড় ভাই বোন দেখা হয়, সাকসেস কত, কি সাকসেস করলা জীবনে, কতটুক সাকসেস হইব, অ্যাচিভমেন্ট কি হইব, সাফল্য, হ্যান দেন এক্সেট্রা এক্সেট্রা। 12th হাউস হলো ক্ষতি, ব্যয়, খরচ করা, এগুলো। এখন এটা ভালো দিকেও খরচ হতে পারে, বা খারাপ দিকেও খরচ হতে পারে। তো এটা এখন গ্রহের প্লেসমেন্টের উপরে হবে। কারাগার, জেল, কারাগার। অ্যাব্রোড সেটেলমেন্ট, বিদেশ বসতি স্থাপন, এখান থেকে দেখা হয়। এগুলো আপনারা ভিডিওটা পোস্ট করে লিখে নিতে পারবেন, ঠিক আছে। আমরা আগে বাড়ি এরকম করে কলম বানিয়ে নেবেন, ঠিক আছে। তো জোডিয়াক নাম্বার যেটা, রাশি নাম্বার একে হলো এরিস, মেষ রাশি। মালিক হলো কে, মানে তার স্বামীকে, মানে মঙ্গল, ঠিক আছে, মঙ্গল গ্রহ রুল করে এরিসে। দ্বিতীয় 2 নম্বর জোডিয়াক সাইনকে বৃষ, মানে টরাস, তার মালিক হলো শুক্র, ভেনাস, ঠিক আছে। জোডিয়াক সাইন নাম্বার 3, রাশি হলো মিথুন রাশি, জেমিনি, মালিক হলো বুধ, মার্কুরি। 4 নম্বর জোডিয়াক সাইনকে ক্যান্সার, কর্কট, তার মালিককে চন্দ্র। 5 নম্বর রাশি সিংহ, মালিককে সূর্য। 6 নম্বর রাশি সাইনের ভার্গ, কন্যা রাশি, তার মালিককে মার্কিউরি, বুধ গ্রহ। 7th রাশিতে লিব্রা বা তুলা রাশি, তার মালিক হলো ভেনাস, আবার ভেনাস, শুক্র, ঠিক আছে। জোডিয়াক রাশি আবার 8 নম্বর রাশি স্করপিও বা বৃশ্চিক রাশি, মালিক হলো মঙ্গল। 9 নম্বর জোডিয়াক রাশি সেজিটেরিয়াস, ধনু, বৃহস্পতি মালিক। জোডিয়াক রাশি নাম্বার 10 ক্যাপ্রিকন বা মকর রাশি, স্যাটার্ন, মালিক হলো স্যাটার্ন, মানে শনিদেব। 11 নম্বর জোডিয়াক রাশি নাম্বার অ্যাকুয়ারিয়াস, কুম্ভ, মালিক হলো আবার শনি, মানে 10 আর 11, মানে মকর রাশি আর কুম্ভ রাশি দুইজনের শনিদেব মালিক। আর 12 নম্বর হলো বৃহস্পতি। 12 নম্বর হলো জোডিয়াক রাশির মিন, স্পাইসেসের মিন রাশির মালিক জুপিটার। মানে সব এই রাহু কেতু বাদে বাকি 7 গ্রহের 7 জনের মধ্যে 2 গ্রহের, চন্দ্র আর সূর্যের একটা গ্রহ রাশি
বাকি 5 জনের মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি আর শুক্র, এই 5 জনের 2টো করে রাশি। আর রাহু কেতু ছায়া গ্রহ, ওদের নিজস্ব এই রাশি কি বলে রাশি নেই। ঠিক আছে, আগে বাড়ি আমরা। তাহলে এই স্লাইডে আপনারা দেখতে পারবেন কিছু নাম্বার লেখা আছে, 0 to 30, 30 to 60, 60 to 90, 90 to 120। এগুলো আবার কি ভাবতে পারে? তো এইগুলা প্রতিটা ভাবের একটা হাউসের, মানে প্রতিটা হাউসের একটা ডিগ্রি থাকে, একটা ডিগ্রি থাকে। এই ডিগ্রিগুলো লেখা আছে, মানে ডিভাইড করা আছে। টোটাল 360 ডিগ্রির হয় চার্ট। টোটাল এই চার্টটা পুরা 360 হবে, 360 ডিগ্রি। তো ডিভাইড কিভাবে করা আছে? ফার্স্টে আরম্ভতে 0 to 30 ডিগ্রি, সেকেন্ড হাউস 30 to 60, থার্ড হাউস 60 to 90, ফোর্থ হাউস 90 to 120, ফিফথ হাউস 120 to 150, 6 নম্বর ঘর 150 to 180, সেভেন্থ হাউস 180 to 210, এইথ হাউস 210 থেকে 240 ডিগ্রি, নাইন্থ হাউস 240 থেকে 270 ডিগ্রি, আবার 10th হাউস 270 থেকে 300, আর 11th 300 থেকে 330, আর ফাইনালি 330 থেকে বা 12th হাউসে 330 থেকে 360 ডিগ্রি। প্রতিটা ঘর কিন্তু 30 ডিগ্রি করে ডিভাইড করা আছে, প্রতিটা ঘরে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি করে দেওয়া আছে। ঠিক আছে, বুঝলেন? তাহলে বুঝতে পারলেন? নেক্সটে আমরা আরো কিছু শিখব, মানে এটা আরম্ভ, লাহে লাহে করে আমরা এক এক ধাপ করে শিক্ষার যেটা মানে প্রণালীটা আগ বাড়াবো। ঠিক আছে, অন্য চ্যানেলে এগুলো দেওয়া হয় না, আমি মনে হয় ফার্স্ট দিলাম, তো আপনারা নিজেও দেখতে পারবেন। তো আরো কিছু আপনাদের আমি মানে সহজ করে দেব, যে আপনাদের নিজস্ব এই চার্ট নিজেদের ফ্যামিলির, যাতে নিজেরা বুঝতে পারেন অল্প স্বল্প, আর নিজেরা একটু বুঝতে পারেন, যাতে এই কোনো মানে যারা কিছু অ্যাস্ট্রোলজার আছে যে মানুষের বোকা বানায়, তো এইভাবে আমি মানে নেক্সট যে ধাপে আমরা উঠবো, সেই ধাপে মানে জানতে পারবেন যে কোথায় কোথায় অ্যাস্ট্রোলজাররা মানুষকে বোকা বানায় আর মানুষের ক্ষতিও হয়। তো ওই জিনিসটার থেকে মানে বাঁচতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, এটাই আমার আশা। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আসি।